Hello everyone, welcome to my channel Physics Playground. Today I will discuss principle of conservation of energy, conservation of mechanical energy, conservation law applied for free falling body, vertically free falling body, or another free falling body for along an inclined plane, and after that we will discuss about collisions. Collision introduction টা আজকে ডিসকাস করব, ইন ডিটেলস পরের ক্লাসে ডিসকাস করব। ইন বিটুইন আমরা দু একটা অঙ্কও করে নেব, ঠিক আছে, নিউমেরিক্যাল সলভ করব। তো লেট আস সি হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। This is the statement: energy can neither be created nor be destroyed, but can only be converted from one form to another. The total amount of energy of this universe remaining constant. বোঝানোর কিছু নেই, এই কনজারভেশন ল মোটামুটি আমরা ক্লাস 9 থেকে পড়েছি, এখন তোমরা 11-এ আছো, ঠিক আছে। টোটাল এনার্জি সবসময় কনস্ট্যান্ট, টোটাল এনার্জির কখনোই ডিস্ট্রাকশন বা কনস্ট্রাকশন বা ক্রিয়েশন হচ্ছে না। এবার আমরা এখানে মেকানিক্যাল এনার্জিতে আসবো। মেকানিক্যাল এনার্জির ক্ষেত্রে বলা হচ্ছে ইফ দেয়ার বি নো dissipative force like friction, the total mechanical energy, that is the sum of potential plus kinetic energy of a system, remains constant. তার মানে kinetic energy plus potential energy always constant, ঠিক আছে। এটাও ক্লাস 9-এ আমাদের ছিল। Now let us prove the conservation law of mechanical energy in case of a free falling body under gravity. দেখো একটা অবজেক্ট যার মাস হচ্ছে m, এইচ হাইটে অলরেডি আমি রেখেছি, ঠিক আছে। এখান থেকে ফ্রি ফল করতে আরম্ভ করেছে, ইট ইজ ফলিং ফ্রিলি অ্যান্ড পাসিং থ্রু বি অ্যান্ড দেন ফাইনালি ইট টাচেস দ্য গ্রাউন্ড অ্যাট দ্য পয়েন্ট সি, ওকে। Now I have to calculate the sum of kinetic energy plus potential energy at point A, at point B and at point C. From the figure, এই যে ফিগারটা তুমি দেখছো, এখানে যে ফিগারটা আছে, you can see AC total হাইটটা AC equal to H, AB equal to X and BC equal to H minus X. H minus X কেন বুঝতে পারা গেছে? কারণ BC মানে AC minus BC, AC মানে H, সরি AC minus BC বলছি, AC minus AB, AC minus BC মানে হচ্ছে AC minus AB. AC ছিল H আর AB হচ্ছে X. So we are getting here H minus X. Now at point A, highest point A, এখানে তো অবজেক্ট ইনিশিয়ালি ওয়াজ অ্যাট রেস্ট, তাহলে কাইনেটিক এনার্জি কত? রেস্টে থাকা মানে কি? ভেলোসিটি 0, তাহলে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, হাফ এম জিরো স্কোয়ার, দ্যাট ইজ 0, যেহেতু অবজেক্টটা রেস্টে আছে। লিখতে হবে, হ্যাঁ, আমি লেখাগুলো তোমরা লিখে নেবে, আমি নিউমারিক্যালি এক্সপ্রেশনগুলো দিয়ে যাচ্ছি। আর পোটেনশিয়াল এনার্জি হাইট কত আছে? এইচ, এম জি এইচ, তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি কত? টোটাল মেকানিক্যাল এনার্জি হচ্ছে সাম অফ কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, দ্যাট ইজ 0 প্লাস mgh, দ্যাট ইজ ইকুয়াল টু mgh. তাহলে at point A we should remember the total mechanical energy, that is the sum of kinetic plus potential, is nothing but mgh. আমাকে প্রুফ করতে হবে B পয়েন্টেও এটা mgh, C পয়েন্টেও এটা mgh, মানে সামটা B আর C সব পয়েন্টই কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। পয়েন্ট বিতে আসি। পয়েন্ট বি, পয়েন্ট বি দেখো H মাইনাস এক্স হাইটে আছে, তাহলে এখানে তোমার পোটেনশিয়াল এনার্জি mg H minus x.
এবার কাইনেটিক এনার্জি ফাইন্ড আউট করতে গেলে উই মাস্ট নো দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাট পয়েন্ট বি। ধরে নিলাম ভেলোসিটি অফ পার্টিকেল অ্যাট পয়েন্ট বি হচ্ছে ভিবি। ভিবি হচ্ছে ভেলোসিটি অফ পার্টিকেল অ্যাট পয়েন্ট বি। হাউ টু ফাইন্ড আউট দিস ভিবি? আমি যদি এ বি পাথটাকে খেয়াল করি, এ পয়েন্টে কী ছিল? ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, ভি এ তাহলে 0 ফর পাথ এ বি। ফর পাথ এ বি আমার ভি এ হচ্ছে 0, আর এ বি রাস্তাটা এ বি ইজ ইকুয়াল টু কত? এক্স। তাহলে আমরা ফর্মুলা লাগাবো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার, দাঁড়াও, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মানে ভি এ স্কোয়ার প্লাস 2g x। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করছে এখানে জি। তাহলে এখান থেকে তুমি ভিবি স্কোয়ার পাচ্ছ 0 স্কোয়ার প্লাস 2gx। তাহলে তুমি পেয়ে যাচ্ছ ভিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gx। তাহলে কাইনেটিক এনার্জি কী হবে? কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম ভিবি স্কোয়ার অ্যাট পয়েন্ট বি, হাফ ইন্টু এম ইন্টু ভিবি স্কোয়ারের জায়গায় 2gx, 2 আর হাফ কাটলো mgx। তাহলে আমাদের পোটেনশিয়াল এনার্জি ছিল mgh মাইনাস এক্স, আর কাইনেটিক এনার্জি পেলাম mgx। দুটোকে প্লাস করে দাও, তাহলে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি mgh মাইনাস এক্স প্লাস mgx, দ্যাট ইজ mgh মাইনাস mgx প্লাস mgx। এই দুটো কাটছে, তাহলে তুমি এখান থেকে পাচ্ছ mgh। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ হিয়ার অলসো mgh। ঠিক আছে, তাহলে আমি বি পয়েন্টেও টোটাল মেকানিক্যাল এনার্জি পাচ্ছি mgh, এ পয়েন্টেও আমি পেয়েছি mgh, বি পয়েন্টেও পেলাম mgh, দ্যাট ইজ কনস্ট্যান্ট। নাও লেট মি লুক অ্যাট দ্য পয়েন্ট সি। পয়েন্ট সিতে কী হয় দেখি। অ্যাট পয়েন্ট সি at point C. Point C মানে when the particle is striking the ground, গ্রাউন্ডে আসা মানে হাইট তো তখন 0, তাহলে mgh-টা 0 মানে তোমার পোটেনশিয়াল এনার্জি 0। পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু mgh ইকুয়াল টু 0। কাইনেটিক এনার্জি কত? half m vc square. Now we have to find out what is vc. ভিসির জন্য আমি এসি পাথকে ফলো করবো, এ থেকে সি। এ পয়েন্টে ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0 কারণ অবজেক্ট ওয়াজ ইনিশিয়ালি অ্যাট রেস্ট, তারপর ফ্রি ফল হয়েছে। তাহলে ইউ মানে ভি এ হচ্ছে 0 আর ভিসিটা বার করবো, আর পুরো রাস্তাটা হচ্ছে এসি ইজ ইকুয়াল টু এইচ। তাহলে আমার এখান থেকে যেটা হলো ভিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভিএ স্কোয়ার প্লাস 2g, পুরো রাস্তাটা এসি, তো এসি মানে এইচ, ভিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ পয়েন্টে হচ্ছে তোমার 0 ছিল ভেলোসিটি, 2g, এসি মানে হচ্ছে এইচ। তাহলে তোমার ভিসি স্কোয়ার কত? ভিসি স্কোয়ার ইজ নাথিং বাট 2gh। তাহলে কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট সি সেটা হয়ে যাবে হাফ এম ভিসি স্কোয়ার, তার মানে হয়ে যাচ্ছে হাফ এম ইন্টু 2gh,
that is we are getting here mgh. তাহলে টোটাল এনার্জি, টোটাল মেকানিক্যাল এনার্জি হলো পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, দুটোর অ্যাডিশন। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি অ্যাট পয়েন্ট সি, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি 0, কাইনেটিক এনার্জি mgh। তাহলে এখানেও তুমি পাচ্ছ mgh। তার মানে অ্যাট পয়েন্ট এতেও mgh, পয়েন্ট, তাই তো? দেখো পয়েন্ট এতেও আমরা এখানে পয়েন্ট এতে আমরা এখানে mgh পেয়েছিলাম। এই যে পয়েন্ট এতে আমরা mgh পেয়েছিলাম, পোটেনশিয়াল প্লাস কাইনেটিক এনার্জির সাম। আচ্ছা, তারপরে আমরা পয়েন্ট বি, আচ্ছা এটা বোধহয় আমরা পয়েন্ট বি পেলাম, সরি হ্যাঁ এটা পয়েন্ট বি। পয়েন্ট এ ছিল এখানে, পয়েন্ট এতেও দেখো আমরা কাইনেটিক প্লাস পোটেনশিয়াল এনার্জির সাম পেয়েছিলাম mgh, এই যে পয়েন্ট এতে। আচ্ছা পয়েন্ট বিটা তো আগেই মার্ক করে ফেললাম, পোটেনশিয়াল প্লাস কাইনেটিক এনার্জির সাম হচ্ছে mgh। আর পয়েন্ট সিতেও আমরা দেখো পোটেনশিয়াল প্লাস কাইনেটিক এনার্জির সাম পেলাম mgh। তার মানে পয়েন্ট এ বি সি তিনটেতেই কাইনেটিক প্লাস পোটেনশিয়াল এনার্জির সাম হচ্ছে mgh, দ্যাট ইজ দ্য সাম অফ the total mechanical energy, that is the sum of kinetic plus kinetic and potential energy is constant everywhere. এটা ওবে হলো, ঠিক আছে। নেক্সট আমরা করব মেকানিক্যাল প্রুফ অফ মেকানিক্যাল এনার্জি কনজারভেশন অফ অ্যান অবজেক্ট রোলিং ডাউন ফ্রিলি অ্যালং আ স্মুথ ইনক্লাইন্ড প্লেন। দেখো ডায়াগ্রাম দেখো, স্মুথ ইনক্লাইন্ড প্লেনে কীভাবে ফ্রি ফল করছে একটা অবজেক্ট। অবজেক্টের ইনিশিয়াল পজিশন ছিল এ, তারপর আস্তে আস্তে ইট ইজ মুভিং ডাউনওয়ার্ড, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড বাই ইটস ওন ওয়েট, নিজের ওয়েটের জন্য, এক্সট্রা কোনো ফোর্স এখানে অ্যাপ্লাই করা হয়নি। ওয়েট ইজ অ্যাক্টিং অ্যালং মানে এমজি দেখো একদম এক্স্যাক্টলি ডাউনওয়ার্ড। এমজির দুটো কম্পোনেন্ট হবে, একটা এমজি সাইন থিটা, একটা এমজি কস থিটা, ঠিক আছে। সেটা আমি একটু এঁকে দিই, দুটো কম্পোনেন্ট এমজি। দেখো এই অ্যাঙ্গেলটা তো থিটা, এটা থিটা মানে এই অ্যাঙ্গেলটাও হয়ে যাচ্ছে থিটা, তাহলে এটা হচ্ছে এমজি কস থিটা আর এদিকে হলো এমজি সাইন থিটা, ঠিক আছে। তাহলে অ্যাট পয়েন্ট এ, আচ্ছা ভার্টিক্যাল হাইটগুলো একটু খেয়াল করে নাও। এই যে ভার্টিক্যাল হাইট, পয়েন্ট এটা দেখো তুমি, পারপেন্ডিকুলারটা দেখো, পয়েন্ট এ হচ্ছে এইচ, পয়েন্ট এ আর বি এই ডিস্টেন্সটার ভার্টিক্যাল হচ্ছে এক্স, আর তাহলে বাকিটা হচ্ছে অবভিয়াসলি এইচ মাইনাস এক্স। এটা একটু জাস্ট খেয়াল রেখো, কারণ আমাদের পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করতে ভার্টিক্যাল হাইটটা দরকার আছে। আচ্ছা তাহলে অ্যাট পয়েন্ট এ, দ্য অবজেক্ট ওয়াজ ইনিশিয়ালি অ্যাট রেস্ট, তাই না? পয়েন্ট এতে ভেলোসিটি 0, তাহলে at লিখেছি যেমন লেখার, যান অবজেক্ট অফ মাস এম escaped at the highest point A initially আর কি of an inclined plane, angle of inclination দেওয়া আছে থিটা, ভার্টিক্যাল হাইটটা বলা আছে h। তাহলে at A কাইনেটিক এনার্জি তো 0, কারণ ইনিশিয়ালি দ্য অবজেক্ট ওয়াজ অ্যাট রেস্ট, সেটা তোমরা পাশে কিন্তু অবশ্যই লিখে দেবে। আর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mg, ভার্টিক্যাল হাইটটা নেব মানে এই হাইটটা নেব, mgh। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি দ্যাট ইজ সাম অফ কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, সেটা হয়ে যাবে 0 প্লাস mgh, দ্যাট ইজ নাথিং বাট mgh। এটা পয়েন্ট এ। নাও লেট আস কাম টু পয়েন্ট বি। পয়েন্ট বি আমাদের ইয়ে থেকে, গ্রাউন্ড থেকে দেখো এইচ মাইনাস এক্স এই হাইটে রয়েছে, মানে এ থেকে বি যখন ইনক্লাইন্ডভাবে নামছে তখন কিন্তু পারপেন্ডিকুলারটা এক্স, তাহলে পুরোটা হলো এইচ, মানে এ থেকে একদম গ্রাউন্ড অব দি এইচ, তাহলে এ থেকে বি এর পারপেন্ডিকুলার এক্স, তাহলে বাকিটা অবশ্যই এইচ মাইনাস এক্স। তাহলে অ্যাট পয়েন্ট বি আমাদের potential energy মানে gravitational potential energy mgh minus x, at B potential energy mgh minus x, কিন্তু কাইনেটিক এনার্জি আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে ধরে নিই ভি পয়েন্টে আমার তো কাইনেটিক এনার্জি মানে হাফ এম ভিবি স্কোয়ার, তো ভি পয়েন্টে ভেলোসিটি ভিবি,
ভিবি কী করে বার করব? ভিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as হয়। ইউ স্কোয়ার বলতে এখানে এ পয়েন্টে যা ভেলোসিটি মানে 0, তাহলে ভি এ স্কোয়ার প্লাস 2, আচ্ছা এখানে এ মানে কি? আচ্ছা আপাতত 2as লিখছি, তারপর আমি বোঝাচ্ছি। ভিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 প্লাস 2 ইন্টু এখানে এ মানে ও পড়ছে কীভাবে? অবজেক্ট ইজ রোলিং ডাউন অ্যালং দ্য ইনক্লাইন্ড প্লেন বরাবর। তোমার অ্যালং দ্য ইনক্লাইন্ড প্লেন তোমার অ্যাক্সেলারেশন কত? জি তো নয়, জি তো এক্স্যাক্টলি ডাউনওয়ার্ড, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। অ্যালং ইনক্লাইন্ড প্লেন মানে হাইপোটেনিউজ দিয়ে দেখো জি সাইন থিটা তোমার অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশন এখানে কিন্তু ইনক্লাইন্ড প্লেন বরাবর হয়ে যাচ্ছে জি সাইন থিটা। এম জি সাইন থিটা দেখেছো? তার যে জি মানে এম ইন্টু জি, এই জি সাইন থিটাটা কিন্তু অ্যাক্সেলারেশন। এর জায়গায় তাহলে আমি জি সাইন থিটা বসাচ্ছি। আর এস মানে কি? এস মানে এ থেকে বি, তো এস মানে হচ্ছে এ থেকে বি, তাহলে এস এর জায়গায় আমি এ বি লিখছি ইন্টু এ বি। ভিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু তাহলে 2g সাইন থিটা। এই এ বি ব্যাপারটা ঠিক কেমন? আমি যদি এই ট্রায়াঙ্গেলটা দেখি এ বি ও নাম দিয়ে দিই, হ্যাঁ ট্রায়াঙ্গেলটার, দাঁড়াও এ বি ও, তাহলে সেক্ষেত্রে এ ও বাই মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ এ ও বাই এ বি ইজ ইকুয়াল টু সাইন থিটা। এই অ্যাঙ্গেলটা থিটা মানে এটা থিটা মানে এটাও থিটা, ঠিক তো? করেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে এও কত? সরি, হ্যাঁ তাহলে আমার এ বি কত? এ বি হয়ে যাবে এও বাই সাইন থিটা, এও বাই সাইন থিটা। এখন এ ওর ভ্যালু কত? এক্স, তাহলে এ বি হয়ে যাচ্ছে আমার এক্স বাই এও বাই সাইন থিটা। এবার এ ওর ভ্যালু হচ্ছে দেখো এখানে এক্স, তাহলে এক্স বাই সাইন থিটা। তাহলে ভিবি স্কোয়ার কত পেলে? সাইন থিটা কাটলো 2gx। Therefore kinetic energy half mvv square, half mvv square, that is half into m into 2gx mgx। তাহলে আমাদের পোটেনশিয়াল এনার্জি ছিল mgh মাইনাস এক্স, কাইনেটিক এনার্জি হচ্ছে অ্যাট পয়েন্ট বি mgx। দুটোর সাম করো, ঠিক আছে? দুটোর সাম করো, তাহলে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট বি, potential energy plus kinetic energy is equal to at point B mgh minus x plus mgx is equal to mgh minus mgx plus mgx is nothing but mgh again। তাহলে আমরা পয়েন্ট এতেও টোটাল সাম পেয়েছিলাম, দেখো এখানে mgh টোটাল সাম, এই যে এখানে mgh পেয়েছিলাম কাইনেটিক প্লাস পোটেনশিয়াল। পয়েন্ট বিতেও আমরা পেলাম টোটাল সাম নাথিং বাট mgh কাইনেটিক প্লাস পোটেনশিয়াল। নাও লেট আস লুক অ্যাট পয়েন্ট সি। পয়েন্ট সি দেখো, পয়েন্ট সি যেহেতু একদম গ্রাউন্ডে একটা পয়েন্ট, তো সেখানে এইচ ইজ ইকুয়াল টু 0, তাহলে পোটেনশিয়াল এনার্জি mgh-টাও হয়ে যাচ্ছে তোমার 0। কাইনেটিক এনার্জির জন্য ধরে নিচ্ছি দ্য অবজেক্ট ইজ স্ট্রাইকিং দ্য গ্রাউন্ড উইথ ভেলোসিটি ভিসি। ভিসি বের করতে হবে, তাহলে ভিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ পয়েন্টের ভেলোসিটি ছিল ভিএ স্কোয়ার প্লাস 2as। এসের জায়গায় আমি কি করব? ইনক্লাইন্ড এসিকে পুট করব, রাস্তাটা তো আমার এসি রাস্তা ছিল 2ac। ভিএ স্কোয়ার হলো 0
অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি সাইন থিটা কম্পোনেন্টটা কাজ করবে এর জায়গায়। আর এসি মানে হলো, দেখো এই ট্রায়াঙ্গেলটা যদি দেখো এসি এক্স বলছি, এসি ওয়াই, তাহলে এই ট্রায়াঙ্গেলটা তোমার এ ওয়াই মানে পারপেন্ডিকুলার, মানে এইচ বাই এমজি সাইন থিটা এইচ বাই এসি ইজ ইকুয়াল টু সাইন থিটা। এইচ মানে পারপেন্ডিকুলার মানে এ ওয়াই বাই এসি, তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, তার মানে এইচ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ হচ্ছে এসি, দ্যাট ইজ সাইন থিটা। তাহলে এসি কত হয়ে যাবে? এসি হয়ে যাবে এইচ বাই সাইন থিটা। এখানে সেটা পুট করে দাও, এইচ বাই সাইন থিটা। সাইন থিটা কাটছে 2gh, তাহলে ভিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh। তাহলে কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট সি হাফ এম ভিসি স্কোয়ার is equal to half into m into 2gh mgh। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি, দ্যাট ইজ সাম অফ পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল ছিল 0 যেহেতু গ্রাউন্ডে 0 ছিল, আর কাইনেটিকে হলো mgh, তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ হিয়ার mgh। তাহলে সিতেও আমরা সেম পেলাম, টোটাল মেকানিক্যাল এনার্জি পেয়ে গেলাম mgh। তাহলে হিয়ার অলসো দ্য মেকানিক্যাল এনার্জি ইজ কনজার্ভড। বোঝা গেছে? ঠিক আছে। নেক্সট একটা অঙ্ক নিচ্ছি। A block of mass 5 kg is moving along a straight line মানে হরাইজন্টাল আর কি, হরাইজন্টালি মুভ করছে। ফ্রিকশনটাকে অবশ্যই তুমি ডিসকার্ড করবে, ইগনোর করবে আর কি এখানে। উইথ ভেলোসিটি 10 centimeter per second, a force of magnitude 10√2 dyne is applied at an angle of 45 degree with the direction of displacement. Find the change in kinetic energy after 1 second. Let us draw the picture at first. This is the horizontal plane. This is the object of mass 5 gram. Mass boli likhi. Mass হচ্ছে 5 গ্রাম। এটা মুভ করছে with a speed of 10 centimeter per second initial velocity। এদিকে মুভ করছে u equal to 10 centimeter per second। একটা অবলিক ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, অবলিক ফোর্স 45 ডিগ্রি with the horizontal line with the direction of displacement। তাহলে এরকম একটা ফোর্স যেটা এই ডিসপ্লেসমেন্টের সাথে 45 করছে। দুটো কম্পোনেন্ট খুব স্বাভাবিকভাবেই, একটা এদিকের কম্পোনেন্ট আছে fx, একটা এদিকে fy। একটা হলো বেস কম্পোনেন্ট fx, একটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট fy। fx হচ্ছে f cos 45, fy হচ্ছে f sin 45। ফোর্সের ভ্যালুটাও বলে দেওয়া আছে 10√2 ডাইন। তাহলে এখান থেকে যা পাচ্ছ আর কি, ঠিক আছে। (10√2 cos 45) কত? 1/√2। 10 9
আর এফ ওয়াই হচ্ছে একই হবে, কারণ সাইন 45-এর ভ্যালু তো 1/√2। তাহলে এফ ওয়াই হচ্ছে সাইন 45 এফ ওয়াই হচ্ছে 10/9। তার মানে along x axis along y axis same force, that means same acceleration, therefore ax equal to ay equal to force by mass, force কত 10/9 by mass 5 gram meter per centimeter per second square, 2 centimeter per second square। এখন আমাকে along x axis 1 second পর চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি আফটার 1 সেকেন্ড বলেছে। তো আমি আগে along x axis after 1 second I have to find the velocity, final velocity of the object। ইনিশিয়াল তো u equal to 10 বলাই আছে, ফাইনালটা কত along x axisটা আগে ফাইন্ড আউট করব, ঠিক আছে? তাহলে along x axis after 1 second t is equal to 1 second, u equal to 10, v is equal to ফাইনাল ভেলোসিটি জানি না, সেটা হচ্ছে vx। অ্যাক্সেলারেশন পেয়ে গেছি 10/5 করে 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তাহলে v is equal to u plus 80, vx equal to 0 plus 2 into 1, that is আচ্ছা 0 কেন 10 তো সরি, that is 12, vx হচ্ছে 12 সেন্টিমিটার পার সেকেন্ড। এবার হলো along y axis, along y এটা হলো, এটা পুরোটাই হচ্ছে কিন্তু along x axis, হ্যাঁ এটা পুরোটাই হচ্ছে along x axis, লিখতে আমি আগে ভুলে গেছি, পুরোটাই হচ্ছে along x axis। এবার হলো along y axis, চলো অন্য কালি ইউজ করি। t is equal to 1 সেকেন্ড টাইম পর কী হবে সেটা জানতে চেয়েছে। along y axis তো কোনো ইনিশিয়াল ভেলোসিটি ছিল না, মানে আপওয়ার্ডে তো কোনো মুভমেন্ট অবজেক্টের ছিল না, অবজেক্ট তো along x axisই মুভ করছিল, তাই ইনিশিয়াল ভেলোসিটি 0। ফাইনাল ভেলোসিটি দেখা যাক কী আসে, vy লিখছি, আর অ্যাক্সেলারেশন তো ax আর ay তো সেম ছিল 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানেও v is equal to u plus 80, vy is equal to u এর জায়গায় 0 plus 80, 2 into t, তাহলে vy is equal to 2 সেন্টিমিটার পার সেকেন্ড। vx পেয়েছি 12 সেন্টিমিটার পার সেকেন্ড, vy পেয়েছি 2 সেন্টিমিটার পার সেকেন্ড, বোঝা গেছে? তাহলে আমাকে টোটাল এনার্জি আফটার টোটাল কাইনেটিক এনার্জি আফটার 1 সেকেন্ড ফাইন্ড আউট করতে হবে, তাই তো? তাহলে টোটাল এনার্জি তো স্কেলার কোয়ান্টিটি, দুটোকে ধরে অ্যাড করে দিলেই হবে। তাহলে টোটাল কাইনেটিক এনার্জি ই নেট, এটা তো কোনো ভেক্টর না, এনার্জি তো স্কেলার, ex প্লাস ey আফটার 1 সেকেন্ড, ex মানে 12m
হাফ এম ভি এক্স স্কোয়ার, আর ইউআই হচ্ছে হাফ এম ভি ওয়াই স্কোয়ার। হাফ এমটা কমন নিয়ে নিই। মাস অফ দ্য অবজেক্ট 5 গ্রাম ছিল, ভিএক্স বেরোলো 12 সেন্টিমিটার পার সেকেন্ড, ভিওয়াই বেরোলো 2। এত আর্গ সিজিএসে হচ্ছে পুরোটাই, তাহলে 5/2 ইন্টু 144 প্লাস 4 148, 370। ঠিক আছে, এটা হচ্ছে ই নেট বলতে এটা ফাইনালটা। এটা হলো ই নেট না লিখে এটাকে আমি E2 করে দিই, ফাইনাল এনার্জি, ফাইনাল কাইনেটিক এনার্জি আফটার 1 সেকেন্ড। আর এটা ফাইনাল। আর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কী ছিল বিফোর 1 সেকেন্ড? ইনিশিয়াল ছিল হাফ ইন্টু মাস অফ দ্য অবজেক্ট 5 ইন্টু ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল 10 সেন্টিমিটার পার সেকেন্ড, হাফ এম ইউ স্কোয়ার, তার মানে 10 স্কোয়ার, তার মানে হাফ ইন্টু 5 ইন্টু 100 মানে 250 হয়ে যাচ্ছে, 250 আর্গ। ঠিক আছে, তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি E2 মাইনাস E1, তাহলে তোমার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হবে E2 মাইনাস E1, তাই তো? আচ্ছা, আমি একটা কাজ করি, কোথায় লিখবো, তাই তো? এটা তো নেওয়া হয়ে গেছে, এখানটা মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ডেল্টা E is equal to E2 minus E1, 370 minus E1 কত ছিল 250, R 120 R, এটাই ফাইনাল আনসার। ঠিক আছে, now let us come to collision between two bodies or particle কখন হবে? যখন they physically strike against each other, বা হতে পারে যে মানে path of the one object is influenced by the other, path of the motion of one object is influenced by the other. Types of collisions মোটামুটি perfectly elastic, perfectly inelastic আর partly elastic এ ভাগ করছি। প্রত্যেকটা কলিশনই কিন্তু আর যাই হোক মোমেন্টাম অলওয়েজ কনজার্ভ, মানে কনজারভেশন ল অফ মোমেন্টাম মাস্ট বি ওবেড ইন ইচ টাইপ অফ কলিশনস। নাও হোয়াট ইজ পারফেক্টলি ইলাস্টিক কলিশন? দুটো অবজেক্ট যারা কোলাইড করবে আফটার কলিশন দে উইল বি মুভিং ব্যাক উইথ সেম ভেলোসিটি, সেম রিলেটিভ ভেলোসিটি, মানে অবজেক্ট এ আর অবজেক্ট বি দুজন মুখোমুখি এলো, হেড অন কলিশন হলো, কলিশন হওয়ার পরে দুজন উল্টো দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, ভেলোসিটি অফ অ্যাপ্রোচ আর তারপরে যেটা হচ্ছে তোমার আফটার কলিশন তোমার কি হয়? আফটার কলিশন হয় ভেলোসিটি অফ সেপারেশন। ভেলোসিটি অফ অ্যাপ্রোচ আর ভেলোসিটি অফ সেপারেশন দুটো কিন্তু ইকুয়াল, মানে নো লস ইন ভেলোসিটি। তাই জন্য লিখেছি ইন দিস টাইপ অফ কলিশন দ্য রিলেটিভ ভেলোসিটি অফ টু বডিজ বিফোর অ্যান্ড আফটার কলিশন রিমেন দ্য সেম। লিনিয়ার মোমেন্টাম কাইনেটিক এনার্জি কনজার্ভ, যেহেতু
লিনিয়ার মোমেন্টাম তো অলওয়েজ কনজার্ভড হবে, আর কাইনেটিক এনার্জি কনজার্ভ এই কারণে কি ভেলোসিটি বিফোর কলিশন আর ভেলোসিটি আফটার কলিশন তো রিমেন্স দ্য সেম, একই রয়ে গেছে সেই জন্য। ঠিক আছে, এটা জেনারেলি আইডেল কেসে হয়। আর এর এক্সাম্পল হচ্ছে কলিশন বিটুইন অ্যাটমিক অ্যান্ড সাব অ্যাটমিক পার্টিকলস, কলিশনস বিটুইন আইভরি মানে হাতির দাঁত দিয়ে তৈরি দুটো হয়তো বল আছে বা দুটো গ্লাস বল আছে এদের মধ্যে। ঠিক আছে, তো স্ক্রিনশট নিয়ে নাও এটা। নেক্সট, পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। এখানে কীরকম হয়, ধরো ক্লে বল বিফোর কলিশন অ্যাপ্রোচ করছে টুয়ার্ডস ইচ আদার, আফটার কলিশন কী হবে, এরা জুড়ে যাবে, দে উইল বি মার্জড অ্যান্ড মুভ ইন আ পার্টিকুলার ডিরেকশন। তার মানে রিলেটিভ ভেলোসিটি আফটার কলিশন ইজ জিরো, আলাদা করে কোনো এদের ইয়ে নেই, রিলেটিভ ভেলোসিটি নেই, তাই না? তো এই ধরনের কলিশনকে বলবো আমরা পারফেক্টলি ইনইলাস্টিক, যেখানে লিনিয়ার মোমেন্টাম কনজার্ভড হলেও কাইনেটিক এনার্জি ইজ নট কনজার্ভড। ক্লে বলস বা ধরো দুটো ওয়াটার ড্রপলেট জুড়ে গেল, এরমও হতে পারে। ঠিক আছে, আর পার্টলি ইলাস্টিকটাই আমরা আমাদের রিয়েল লাইফে বেশি দেখতে পাই। সেখানে হচ্ছে তোমার বিফোর কলিশন যে তোমার ভেলোসিটি আর আফটার কলিশন যে রিলেটিভ ভেলোসিটি, এরা ডিফারেন্ট হবে। The bodies separate after collision, but relative velocity of separation is smaller than relative velocity of approach. মানে approach বলতে before collision velocity is greater, আর velocity after separation, velocity of separation মানে after collision যে velocity সেটা smaller. এখানে লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ, কাইনেটিক এনার্জি কনজার্ভ নয়। যে কোনো কলিশন হতে পারে দুটো অবজেক্টের মধ্যে, ডেইলি লাইফে তুমি যা দেখতে পাও তাই। আরেকটা কথা এখানে লেখা হয়নি, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, সেটা বলে দিই। তারপর আমরা ইলাস্টিক কলিশন, ইনইলাস্টিক কলিশন 1D 2D আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। That is denoted as E, small e. Small e equal to relative velocity of separation মানে কলিশনের পর যেটা, relative velocity of separation by relative velocity of approach. শর্টে লিখছি, relative velocity of separation by relative velocity of approach. ঠিক আছে, এই কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের যে ব্যাপারটা হয়, ই যেটা বললাম, এই কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ই ইজ ইকুয়াল টু 1 হয় ফর পারফেক্টলি ইলাস্টিক কলিশন। তার কারণ সেক্ষেত্রে তো ভেলোসিটি অফ অ্যাপ্রোচ আর ভেলোসিটি অফ সেপারেশন মানে বিফোর কলিশন আফটার কলিশন ভেলোসিটি একই থাকে, তাই জন্য ওই ফ্র্যাকশনটা ইজ ইকুয়াল টু 1 হয় ফর পারফেক্টলি ইলাস্টিক কলিশন। জিরো হবে পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনের জন্য, কারণ ফাইনালি আফটার কলিশন এরা জুড়ে যাচ্ছে, দে আর মার্জড, গেটিং মার্জড অ্যান্ড দে গেট আ কমন ভেলোসিটি। সেই জন্য রিলেটিভ ভেলোসিটি অফ সেপারেশনটা এদের কিছু থাকে না, জিরো হয়। এটা হলো ফর পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। আর ই লেস দ্যান 1 হয় ফর এনি কাইন্ড অফ রিয়েল লাইফ যেগুলো পার্টলি ইলাস্টিক কলিশন হয় সেগুলোর জন্য ই হয় লেস দ্যান 1 ফর পার্টলি ইলাস্টিক কলিশন। ওকে, আর আমি লিখেই দিয়েছি যে ইলাস্টিক কলিশনের যে অ্যানালিটিক্যাল যে তোমার এক্সপ্রেশনসগুলো আছে, কীভাবে ডেরিভেশনসগুলো আছে ইন 1D and 2D, we will discuss those problems, those concepts in the next class, next video.
ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ক্লাস। আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব যারা করনি করে দিও। ওকে, বাই।